প্রিয় মাধ্যমিক শিক্ষার্থীরা, তোমাদের 2025 এবিটিএ টেস্ট পেপার প্রকাশিত হয়েছে। আমাদের চ্যানেলে এবিটিএ টেস্ট পেপার থেকে প্রতিটি বিষয়ের পেজ সলভ করে দেওয়া হবে। সমস্ত বিষয়ের 1 নম্বরের প্রশ্নোত্তর তোমরা আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে পাবে। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মাধ্যমিক 2025 এবিটিএ টেস্ট পেপার থেকে বাংলা বিষয়ের 133 পেজ। প্রথমেই রয়েছে এমসিকিউ 1-1। ক্রমশ ও কথাটাও ছড়িয়ে পড়ে। কোন কথা? গ, কারেকশনের কথা। 1-2, যে ছেলেটি অমৃতকে জোর করে কুস্তি করতে মাঠে নিয়ে এলো তার নাম ক, কালিয়া। 1-3, দয়ার সাগর, পরকে সেজে দিই নিজে খাইনে। বক্তা হলেন খ, জগদীশ বাবু। 1-4, আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে কবি দাঁড়াতে বলেছেন গ, মানহারা মানবীর দ্বারে। 1-5, সমুদ্র নির্বতী সুতা, সুতা শব্দের অর্থ ঘ, কন্যা। 1-6, প্রদোষকাল ঝঞ্ঝা বাতাসের ঊর্ধ্বশ্বাস, প্রদোষ শব্দের অর্থ ক, সন্ধ্যা। 1-7, বিজ্ঞান বিষয়ক রচনার ভাষা কেমন হওয়া উচিত? খ, সরল ও স্পষ্ট। 1-8, বাঙালি সাংবাদিকদের বাবু কুইল ড্রাইভার্স বলেছেন কে? খ, লর্ড কার্জন। 1-9, বৈজ্ঞানিক সাহিত্যে ব্যঞ্জনা, উৎপ্রেক্ষা, অতিশয়োক্তি গ, কম থাকা উচিত। 1-10, অনুসর্গ অন্য যে নামে পরিচিত তা হল গ, কর্মপ্রবচনীয়। 1-11, মায়ার বাঁধনে বেঁধেছে সংসার, এখানে করণকারকটি হল সমধাতুজ করণ খ। 1-12, কর্মধারায় সমাসে প্রাধান্য থাকে গ, পরপদের অর্থের। 1-13, মুখচন্দ্রের ন্যায় মুখচন্দ্র সমাসটি হল ক, উপমিত কর্মধারায় সমাস। 1-14, অনুজ্ঞাসূচক বাক্যে প্রকাশ পায় গ, আদেশ। 1-15, আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম, এটি যে ধরনের বাক্য সেটি হলো ক, সরল বাক্য। 1-16, ভাববাচ্যে প্রাধান্য পায়, উত্তর হবে ক, ক্রিয়ার ভাব। 1-17, আবার আসিতে হলো বসন্তের অন্তিম নিঃশ্বাসে, যে বাচ্যের উদাহরণ এটি হবে গ, ভাববাচ্য। এরপর এসিকিউগুলো রয়েছে 2-1-1, হরিতার এ কথার সঙ্গে তর্ক চলে না। কোন কথার সঙ্গে তর্ক চলে না? উত্তর, বহুরূপী গল্পে বিরাগী সেজে হরিদা কিভাবে টাকা স্পর্শ করবেন তাতে তার ঢং নষ্ট হয়ে যায়। হরিদার এ কথার সঙ্গে তর্ক করা চলে না। নেক্সট কোয়েশ্চেন 2-1-2, অপূর্ব রাজি হইয়াছিল। অপূর্ব কিসে রাজি হয়েছিল? উত্তর, যতদিন না অপূর্বের বাড়ি থেকে তার মা কিংবা কোনো নারী আত্মীয়া এদেশে এসে পৌঁছান এবং যতদিন না অপূর্বের বাসার উপযুক্ত ব্যবস্থা হয় ততদিন ছোট বোনের হাতের তৈরি সামান্য মিষ্টান্ন প্রতিদিন অপূর্বকে গ্রহণ করতে হবে। রামদাসের স্ত্রীর এই অনুরোধে অপূর্ব রাজি হয়েছিল। নেক্সট 2-1-3, নিজেকে কেবল বুঝাইতে পারে না, কে কাকে কি বোঝাতে পারে না? উত্তর, নদীর বিদ্রোহ গল্পের নদীপ্রেমিক নদের চাঁদ ছোট হলেও একজন স্টেশন মাস্টার, তাকে বহু দায়িত্ব সামলাতে হয়। 30 বছর বয়সে নদীর প্রতি এত বেশি মায়া একটু অস্বাভাবিক। এই সমস্ত কিছুই নদের চাঁদ বুঝতে পারে কিন্তু নিজেকে বোঝাতে পারে না। নেক্সট 2-1-4, শ্বশুরবাড়ির ছেলেকে খুশি করতে ছোট মেশো কি বলে ওঠেন? উত্তর, জ্ঞানচক্ষু গল্পে তপনের ছোট মেশো শ্বশুরবাড়ির ছেলে তপনকে খুশি করার জন্য বলেন, তপন তোমার গল্প তো দিব্যি হয়েছে, একটু কারেকশন করে করে দিলে ছাপতে দেওয়া চলে। 2-1-5, বুড়ো মানুষের কথাটা শুনো। বুড়ো মানুষের কোন কথাটা শুনতে বলা হয়েছে? উত্তর, গিরিশ মহাপাত্রের ক্ষীণ শরীরের কথা ভেবে পুলিশ অফিসার নিমাইবাবু তাকে গাঁজা না খাওয়ার পরামর্শ দেন। বুড়ো মানুষের এই কথাই শুনতে বলা হয়েছে। এরপর 2-2-1, প্রলয়োল্লাস কবিতার কবি ও উচ্চগ্রন্থের নাম লেখো। উত্তর, প্রলয়োল্লাস কবিতাটি কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্যগ্রন্থের অন্তর্গত। নেক্সট 2-2-2
সে জানতো না। কি জানতো না? উত্তর, অসুখী একজন কবিতায় কবি যে মেয়েটিকে দরজায় দাঁড় করিয়ে রেখে চলে যান, সেই মেয়েটি জানতোই না যে কবি আর ফিরে আসবেন না। নেক্সট, 2-2-3 দাগের নমি পুত্র পিতার চরণে, পিতা ও পুত্রের নাম কি? উত্তর, আলোচ্য অংশটিতে পিতার নাম রাজা রাবণ এবং পুত্রের নাম ইন্দ্রজিৎ। 2-4 এলো মানুষ ধরার দল, মানুষ ধরার দল কারা ছিল? উত্তর, মানুষ ধরার দল ছিল সাম্রাজ্যবাদী লোভী ইউরোপীয় দেশগুলির মানুষেরা। 2-5 তবু তো কজন বাকি আছি, বাকি থাকা কজনের বৈশিষ্ট্য কি? উত্তর, আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতায় বাকি থাকা কজনের বৈশিষ্ট্য হলো তারা শুভ বুদ্ধিসম্পন্ন, পরোপকারী এবং সমষ্টির কল্যাণে সংঘবদ্ধভাবে বেঁচে থাকার পরামর্শদাতা। নেক্সট রয়েছে 2-3 দাগের 2-3-1 হারিয়ে যাওয়া কালি কলমে বর্ণিত সবচেয়ে দামি কলমটির দাম কত? উত্তর, হারিয়ে যাওয়া কালি কলমে বর্ণিত সবচেয়ে দামি কলমটির দাম 2500 পাউন্ড। 2-3-2 আমরা ফেরার পথে কোনো পুকুরে তা ফেলে দিয়ে আসতাম, বক্তা কেন তা পুকুরে ফেলে দিতেন? উত্তর, হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধে প্রাবন্ধিক শ্রীপান্থ ছেলেবেলায় স্কুলে হোম টাস্ক করা কলাপাতাটি শিক্ষককে দেখানোর পর তা কোনো পুকুরে ফেলে দিতেন, তার কারণ গরু খেয়ে ফেললে অমঙ্গল হতে পারে। 2-3 বিশ্ববিদ্যালয়ে নিযুক্ত পরিভাষা সমিতি নবাগত রাসায়নিক বস্তুর ইংরাজি নাম সম্বন্ধে কি বিধান দিয়েছিলেন? উত্তর, বিশ্ববিদ্যালয়ে নিযুক্ত পরিভাষা সমিতি নবাগত রাসায়নিক বস্তুর ইংরেজি নাম সম্বন্ধে বিধান দিয়েছিলেন যে যতদিন না পর্যন্ত উপযুক্ত ও প্রামাণিক বাংলা শব্দ রচিত হয় ততদিন ইংরেজি শব্দই বাংলা বানানে চালানো যাবে। 2-3-4 এই কথাটি সকল লেখকেরই মনে রাখা উচিত। কোন কথাটি সকল লেখকেরই মনে রাখা উচিত? উত্তর, বৈজ্ঞানিক প্রসঙ্গের ভাষা অত্যন্ত সরল ও স্পষ্ট হওয়া আবশ্যক। এই কথাটি সকল লেখকেরই মনে রাখা উচিত। এরপর রয়েছে 2-4 দাগের 2-4-1 তির্যক বিভক্তি কাকে বলে? উদাহরণ সহ বুঝিয়ে লেখো। উত্তর, যে বিভক্তি একাধিক কারকে ব্যবহৃত হয় তাকে তির্যক বিভক্তি বলে। উদাহরণ, কত ধানে কত চাল, এটি অপাদান কারকে এ বিভক্তি। আরও একটি উদাহরণ, এই কলমে লেখা যায় না, এটি কর্মকারকে এ বিভক্তি। এ বিভক্তি অধিকরণ কারকের বিভক্তি চিহ্ন হলেও প্রায় সব কারকেই ব্যবহৃত হয়, তাই এটি তির্যক বিভক্তি। 2-4-2 কোন সমাসে উভয় পদের অর্থই প্রাধান্য পায়? উত্তর, দ্বন্দ্ব সমাসে উভয় পদের অর্থই প্রাধান্য পায়। 2-4-3 দাগের সব্যসাচী পদটির ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করো। উত্তর, সব্যসাচী এটি হবে সভ্য দ্বারা সচন করেন যিনি, উপপদ তৎপুরুষ সমাস। 2-4 দাগের 4 ব্যুৎপত্তি অনুসারে কারক শব্দটির অর্থ লেখো। উত্তর, ব্যুৎপত্তি অনুসারে কারক শব্দটির অর্থ হলো যে করে বা ক্রিয়া সম্পাদন করে। নেক্সট, 2-4-5 মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, মা প্রযোজক কর্তা কেন? উত্তর, এখানে মা নিজে না করে শিশুকে দিয়ে চাঁদ দেখা কাজটি সম্পন্ন করছেন, তাই মা প্রযোজক কর্তা। 2-4-6 পরপদের অর্থ প্রাধান্য পায় এমন দুটি সমাসের নাম লেখো। উত্তর, কর্মধারায় ও তৎপুরুষ সমাসে পরপদের অর্থ প্রাধান্য পায়। নেক্সট কোয়েশ্চেন 2-4-7 অম্বিকা মঙ্গল গান শ্রী কবি কঙ্কন কর্মবাচ্যে পরিণত করো। এটি হবে শ্রী কবি কঙ্কন দ্বারা অম্বিকা মঙ্গল গাওয়া হয়। 2-4-8 শিশুরা খেলছিল মাতৃক্রোড়ে, ভাববাচ্যে পরিণত করো। উত্তর হবে শিশুদের মাতৃক্রোড়ে খেলা হচ্ছিল। 2-4-9 যৌগিক বাক্যে পরিবর্তন করো। বৃথা আশা মরিতে মরিতেও মরে না। এটির উত্তর হবে বৃথা আশা মরমর হয় তবু মরে না। লাস্ট কোয়েশ্চেন 2-4-10 একটি অনুজ্ঞাসূচক বাক্যের উদাহরণ দাও। এটির উত্তর হবে তাই ওইখানেই দাঁড়িয়ে না থেকে নেমে আসুন। এরপর দেখো তোমাদের 9 দাগে রয়েছে চলতি বাংলায় অনুবাদ করো। Once two women quarreling about the claim of a child কোনো এক সময় দুজন মহিলা একটি শিশুর উপর অধিকারের দাবি নিয়ে ঝগড়া শুরু করেছিল।
দে ওয়েন্ট টু দ্য জাজ ফর জাস্টিস। তারা বিচারের জন্য বিচারকের কাছে গিয়েছিল। দ্য জাজ called the executioner and ordered, cut the child into 2 halves and give 1 half to each to the woman. বিচারক ঘাতককে ডেকে আদেশ দিলেন, শিশুটিকে 2 খণ্ড করে কেটে ফেলো এবং 2 মহিলাকে এক একটি খণ্ড দিয়ে দাও। One of the women began to weep. একজন মহিলা কাঁদতে শুরু করলো।